ঈদের দিন কোথায় গিয়েছিলাম এবং কি কি করেছি সবকিছুই থাকছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি বানাইশা। সকালে উঠেই প্রথমে জলদি করে সেমাই রান্না করতেছিলাম, কারণ সে নামাজে যাবে, নামাজে যাওয়ার আগে একটু তো সেমাই মুখে দিয়ে যেতে হয়। সেজন্য তাড়াতাড়ি সেমাই রান্না করে তাকে একটু দিয়ে দিই, সে খেয়ে জলদি জলদি চলে যায়। তারপরে এদিকে আম্মু নুডলস রান্না করতেছিল, কিন্তু নুডলস না সিদ্ধ করে কিভাবে যেন রান্না করবে বলল। আমি তো দেখে পুরাই অবাক, আমি কোথাও কখনো দেখিনি এইভাবে রান্না করতে। যাই হোক, নুডলসটা কিন্তু মজাই ছিল। তো আমিও এখানে ফ্রেশ হয়ে সেমাই খেয়ে নিচ্ছি। তারপরে সে আসার পরে তাকেও আমি নুডলস খেতে দিলাম। এরপরে রান্না বান্নার কাজে লেগে গেলাম। এখানে আমি গরুর মাংস রান্না করতেছি, সাথে কিন্তু পোলাও রান্না করছি। তারপরে তাকে এখন পোলাও আর গরুর মাংস খেতে দিব। পুরাই গরম গরম মাত্রই রান্না হয়েছে, তো চুলা থেকে নামিয়ে তাকে খেতে দিচ্ছি, কারণ তার নাকি ক্ষুধা লাগছে। পোলাও দিয়ে তারপরে তাকে গরুর মাংসটা দিতেছি। অ্যান্ড গরুর মাংসর টেস্টটা কিন্তু খুবই মজা হয়েছিল, তো তাকে দিয়ে দিলাম এখানে। এরপর সে খাওয়া শুরু করে দিছে। সাথে সালাদ দিয়েছিলাম, কারণ সাথে সালাদ খেতে সে খুবই পছন্দ করে। সো সালাদ বানিয়ে তাকে দিয়েছিলাম, সেখানে খাচ্ছে। খাওয়ার পর আমরা দুজন রেডি হয়ে একটু বাইরে বের হয়েছিলাম, কিন্তু আমরা কোথাও যাইনি ওই দিন, কারণ আমাদের প্ল্যান ছিল ঈদের পরের দিন আমরা একটু বের হব। ঈদের দিন জাস্ট বাইরে একটু ঘোরাঘুরি করতেছিলাম। ঘুরতে ঘুরতে ফুল চোখে পড়লো, আর ফুল চোখে পড়ার পরে সে আমাকে 3টে ফুল কিনে দিছে। তারপর আমরা আশেপাশে গেলাম ফুচকা খেতে। আমার কাছে সাইডের খাবারগুলো বেশি ভালো লাগে রেস্টুরেন্টের তুলনায়, সেজন্য এখানে বসে পড়লাম ফুচকা খেতে। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের ফুচকা চলে আসছে, তো এখন আমি খাচ্ছি। অ্যান্ড ফুচকার টেস্টও আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। টক না, খুবই টক ছিল, মিষ্টি টকও ছিল, কিন্তু আমি কখনো মিষ্টি টক খাই না। ফুচকা খাওয়া শেষ হলে আমরা দুজনে 2টা আইসক্রিম নেই। আমি নিয়েছিলাম তার পছন্দের আইসক্রিম অর্থাৎ চকলেট ফ্লেভার, সে নিয়েছিল আমার পছন্দের অর্থাৎ ভ্যানিলা ফ্লেভার। তো আমরা দুজন খাচ্ছিলাম, আমি আমারটাও খাচ্ছিলাম, সাথে তারটাও একটু ভাগ বসাই। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।